টক দই বসাতে অনেকেই ভয় পায়, কিসের জন্য টক দই জমে না। কিন্তু আমার এই রেসিপিটা যদি ফলো করো তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি টক দইটা কিন্তু জমতে বাধ্য। আর টক দই যে কতটা উপকার সেটা কিন্তু কাউকে বলে বোঝাতে হবে না। আর যেহেতু গরম পড়ে গেছে, টক দই খেতে কিন্তু সবাই পছন্দ করছে, আর শরীরের দিক থেকে কিন্তু খুবই উপকার। তাই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো দুধ। এই দুধটাকে 2-3টে ভালো করে আমি বলক তুলে নেব। আর যখন জাল করা হবে তখন কিন্তু একটা হাতা কিংবা চামচ দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এদিকে দুধটা জাল হতে থাক, আস্তে আস্তে করে জাল হচ্ছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, একটা বাটি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম মতো টক দই। টক দইটা দিয়ে এই ছাঁকনির মধ্যে আমি কিন্তু 10 থেকে 12 মিনিট ভালো করেই এটাকে ছেঁকে নেব। 10 থেকে 12 মিনিট রেখে দেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা রস বেরিয়েছে। যদি এই রসটা ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু দইটা জমতে একটু প্রবলেম হয়, অনেক সময় কেটেও যেতে পারে, তবে দইটা ভালো জমে না। এবার এই দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। তোমরা চামচ হোক কিংবা ব্লেন্ডার যেটা দিয়েই হোক না কেন ভালো করে কিন্তু ফেটিয়ে নেবে। ফেটানোর সময় অবশ্যই খেয়াল রাখবে এর মধ্যে যেন কোনো দলা দলা ভাব না থাকে, তাহলেও কিন্তু দইটা স্মুথভাবে জমবে না, এর মধ্যে একটা বাবলস টাইপের থেকে যেতে পারে। 4 থেকে 5 মিনিট ভালোভাবেই কিন্তু দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আর যে দুধটা জাল হচ্ছিল তার পরিমাপটা দেখো, আস্তে আস্তে করে আমি কিন্তু জাল করেছি। এই দুধটাকে এবার আমি হাতা দিয়ে উপর নিচ করে ফেলে দিচ্ছি, যাতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ফেনা তৈরি হয়। আর তোমরা এরকমভাবে তো করবেই, আর সাথে খেয়াল রাখবে দুধটা যাতে বেশ ভালো করে ঠান্ডা হয়। একটা ভিডিও স্কিপ হয়ে গেছে আমার এখানে, সেটা হলো আমি হাত ডুবিয়ে দেখেছিলাম যে দুধটা কতটা ঠান্ডা হয়েছে। যখন দেখবে হাতটা ডুবাতে পারছো, মানে আঙুলটা ডুবিয়ে রাখতে পারছো, এরকম যদি ঠান্ডা হয় তখন আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব দুধ। প্রথমে আমি 2 থেকে 3 চামচ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। পুরো দুধটাই কিন্তু প্রথমে দেবে না, তাহলে কি হবে, পুরো দুধটা ভালোভাবে মিশবে না। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যখন দেখবে না দুধটা আমার পুরো ভালোভাবে মিশে গেছে, তখন আমি পুরো দুধটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে টিপসগুলো দিচ্ছি এই টিপসগুলো কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এবার দুধটাকে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। এই নাড়ার একটাই কারণ, যাতে করে এর মধ্যে ভালো করে বাবলসটা তৈরি হয়, এতে কিন্তু দুধটা ভালো জমে। তারপর এখানে নিয়ে নিয়েছি আইসক্রিমের যে কাপগুলো হয় সেই কাপগুলো। আমি প্রথমে 4টে কাপ নিয়েছিলাম। অবশ্য 4টে কাপ নেওয়ার পরে দেখি দুধটা আরও খানিকটা বেঁচে গেছে। মানে বাজার থেকে যে 10 টাকা করে যে কাপগুলো কিনে নিয়ে আসি টক দইয়ের, সেখানে 500 দুধেই কিন্তু আমার 6টা কাপ পরিপূর্ণ হয়ে গেছে। এবার এই কাপগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। একে একে কাপগুলো সবই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। প্রথমে 4টে বসিয়ে দিচ্ছি, তারপরে এই 2টো কাপই আমি ওর উপরে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আমি কিন্তু আজকে আঁচে বসিয়ে নয়, ঢাকনা দিয়েই কিন্তু ঢেকে দিচ্ছি। আর পাশে একটা ছিদ্র ছিল, সেই জন্য প্রথমে একটা টাওয়াল দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটা টাওয়াল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো সারা রাতের জন্য, কিংবা 7 থেকে 8 ঘন্টা ঢাকা দিয়ে রাখলেও যথেষ্ট। দেখো কতটা সুন্দরভাবে দইটা জমে গেছে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি, দেখো একটুও কিন্তু নড়ছে না, খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবার কাছাকাছি করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কিন্তু উঁচু করেও দেখাবো যে কতটা ভালোভাবে জমেছে। তারপর এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই ব্যাস রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা টক দই। গরমের সময় লস্যি থেকে হোক কিংবা এমনি খাওয়ার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আশা করছি এই ভিডিওটা দেখে কারোর আর টক দই জমাতে একটুও সমস্যা হবে না। যে কোনো পাত্রেই কিন্তু খুব ভালোভাবে জমে।